এক গ্রামে থাকত বাবু নামে একজন চাষি। বাবু খুব দরিদ্র ছিল। তার কাছে জমি খুবই ছোট এবং ফসলের ওপর নির্ভর করতেই তার জীবিকা চলত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মাঠে কাজ করত, কিন্তু আয় এত কম যে দিনের খাবারও ঠিকমতো জোটাত না। বাবুর খুবই স্বপ্ন ছিল, একদিন সে বড়লোক হবে আর তার পরিবার আর কোনো অভাব দেখবে না। সে জানত শুধু কাজ করে নয়, একটু বুদ্ধি আর পরিকল্পনা দরকার। একদিন বাবু ভাবল, আমি আমার জমি আর ভালোভাবে ব্যবহার করব, শুধু ধৈর্য আর পরিশ্রম লাগবে। সে নেট থেকে বা কাছের চাষিদের কাছ থেকে শিখল নতুন ফসলের পদ্ধতি। সে একটু বেশি খোঁজখবর নিল, কি ফসল বেশি লাভজনক হবে, কবে বীজ লাগাতে হবে, কবে কাটতে হবে। প্রথম বছর বাবু খুবই সাবধান ছিল। সে প্রতিটি খরচ হিসাব করে ফেলল, বীজ ভালো কিনল, সঠিক সময়ে ফসল লাগালো। কিছু সমস্যা এলো, যেমন বৃষ্টি কম হওয়া বা কীটপতঙ্গের সমস্যা, কিন্তু বাবু থেমে থাকল না। সে প্রতিবেশী চাষিদের পরামর্শ নিয়ে সব ঠিক করল। ফসল কাটার সময় এসেছে। বাবু অবাক হয়ে দেখল তার ফসল অন্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। এবার সে বাজারে বিক্রি করল। প্রথমবার জীবনে সে ভাবল, হয়তো আমি আসলেই কিছু করতে পারি। পরের বছর বাবু আরও সচেতনভাবে কাজ করল। সে নতুন ধরনের ফসল লাগালো, যেমন সবজি ও ফল। সে স্থানীয় বাজারের চাহিদা দেখে বিক্রি করল। এবার সে তার ছোট সংসার ভালোভাবে চালাতে পারল। শিশুরা স্কুলে যেতে পারল, আর পরিবারের জীবনযাত্রা অনেক ভালো হলো। ধীরে ধীরে বাবুর ছোট জমি বড় করল। সে ঋণ নিয়ে বড় জমি কিনল, আধুনিক সরঞ্জাম ব্যবহার করল। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল, গ্রামের সবচেয়ে সফল চাষি। বাবু কখনো গর্ব করত না। সে জানত পরিশ্রম, ধৈর্য আর সঠিক পরিকল্পনা ছাড়া কিছুই সম্ভব নয়। গ্রামের অন্য দরিদ্র মানুষদেরও সে সাহায্য করতে লাগল। সে বলতো, যদি তুমি সঠিকভাবে কাজ করো আর হাল না ছাড়ো, একদিন তোমার ভাগ্যও বদলাবে। একদিন বাবু মাঠে বসে ভাবল, দরিদ্রতা আমাকে শক্তিশালী করেছে। এখন আমি শুধু ধনী নই, আমি সুখীও। তার পরিবারও তার পাশে ছিল। শিশুদের শিক্ষা, স্বামী স্ত্রীর সুখ, পরিবারের শান্তি, সব বাবু নিজের পরিশ্রমের ফল হিসাবে পেয়েছিল। বাবুর গল্প হয়ে উঠল গ্রামের সকলের জন্য প্রেরণা। সবাই বলতো, বাবু শুধু ধনী হয়নি, সে পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে সফল হয়েছে।